দেশের সাম্প্রতিক নির্বাচনে এক অদ্ভুত সমীকরণ লক্ষ্য করা গেছে। একদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 আসনে বিশাল জয় পেয়েছে, অন্যদিকে প্রস্তাবিত সংস্কার বা জুলাই সনদ এর ওপর গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে প্রায় সমান ব্যবধানে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যারা বিএনপিকে ভোট দিয়েছে তারাই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু পরিসংখ্যান বলছে চমকে দেওয়ার মতো অন্য কিছু। গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম ভোটের প্যাটার্ন বিশ্লেষণ করলে বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। আজ আমরা বিশ্লেষণ করব না ভোটের সেই চাঞ্চল্যকর গোপন রহস্য। প্রথমেই নজর দেওয়া যাক গোপালগঞ্জের দিকে। আওয়ামী লীগের এই দুর্গে দেখা গেছে অবাক করা দৃশ্য। গোপালগঞ্জ 1, 2 ও 3 আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হলেও গণভোটে অংশ নেওয়া ভোটারের সংখ্যা দলীয় ভোটের চেয়ে 25 থেকে 50 হাজার বেশি, অর্থাৎ এক বিশাল সংখ্যক ভোটার কেবল না ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন। পরিসংখ্যানে দেখা যায় গোপালগঞ্জের 72% ভোটার সংস্কারের বিপক্ষে বা নাতে সিল মেরেছে। সহজ কথায় ফাঁসিবাদের দোসররা সংস্কার ঠেকাতে মরিয়া হয়ে না ভোট দিয়েছে। আবার এখানে যেহেতু সবকটি আসনে বিএনপি জিতেছে, সেহেতু দারুণভাবে এটা পরিষ্কার যে এখানে যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা সবাই জুলাই সনদের বিপক্ষে না ভোট দিয়েছে। রহস্যের দ্বিতীয় সূত্রটি রয়েছে চট্টগ্রাম ও সিলেটে। চট্টগ্রামে 3টি এবং সুনামগঞ্জের 1টি আসনে না ভোট বিজয়ী হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে এর পেছনে কাজ করেছে কওমি আলেমদের একটি অংশের নেতিবাচক প্রচারণা। অভিযোগ উঠেছে হ্যাঁ ভোট দিলে দেশ সমকামীদের স্বর্গরাজ্য হয়ে যাবে, এমন ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে কওমি এবং মাজার পূজারী সুন্নি নামের ভণ্ডদের পক্ষ থেকেও। খোদ বায়তুল মোকাররমের খতিবের কাছ থেকেও না ভোটের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগ আছে। উপরন্তু জামাতকে ভোট দেয়া হারাম বলে ফতোয়া দেওয়ার ফলেও জামাত সমর্থিত হ্যাঁ ভোটকে অনেক ধর্মপ্রাণ ভোটার বর্জন করেছে। সাথে ছিল এস আলমের মতো পলাতক আওয়ামী লীগের ছড়ানো কালো টাকার ব্যাপক প্রভাব। সবচেয়ে বড় চমক ছিল খোদ বিএনপির ভোটারদের মধ্যে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিএনপি প্রায় 40% ভোটার না এর পক্ষে ভোট দিয়েছেন। ঝিনাইদহ 1 এবং নেত্রকোনা 4 এর মতো আসনে যেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা বিপুল ভোটে জিতেছেন, সেখানে গণভোটে না জয়ী হয়েছে। কিন্তু কেন? কারণ কেন্দ্রীয় বিএনপির গণভোট নিয়ে অস্পষ্ট বার্তা। তাই সঙ্গত কারণে তৃণমূল কর্মীরা মনে করেছিলেন না ভোট দেয়াই দলের গোপন এজেন্ডা। আবার লক্ষ্য করা গেছে নির্বাচনের দিন বিএনপিকে কেন্দ্রে কেন্দ্রে না ভোটের জন্য ব্যাপক ক্যাম্পেইন করতে। এখানেই শেষ নয়, বিএনপির ভেতরে ঘাপটি মেরে থাকা এক শ্রেণীর গুপ্ত বুদ্ধিজীবী, ইউটিউবার এবং টক শো স্টাররা গত 1 বছর ধরে জুলাই সনদের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছিলেন। তাদের এই নেতিবাচক প্রচারণা বিএনপির সাধারণ সমর্থকদের জুলাই সনদের বিপক্ষে না ভোটে সিল মারতে ব্যাপকভাবে উৎসাহিত করেছে, যার প্রতিফলন দেখা গেছে ব্যালট বাক্সে। এখন প্রশ্ন হচ্ছে, আইনি ও নৈতিক লড়াইয়ে কে জিতবে? বিএনপি 50% ভোট পেয়ে ক্ষমতায়, কিন্তু সংস্কারের হ্যাঁ পক্ষ পেয়েছে 69% ভোট। তারেক রহমান স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন এখানে তারেক রহমানের স্বাক্ষরিত শব্দটি গুরুত্বপূর্ণ। তিনি দাবি করতে পারেন জুলাই সনদে নোট অব ডিসেন্ট যেসব ইস্যুতে দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে বিএনপি আইনগতভাবে বাধ্য নয়, এবং যেহেতু বিএনপি 2/3 আসনে জয়ী হয়েছে, কাজেই সংসদে সরকারের ইচ্ছানুযায়ী সংবিধান সংশোধনের অধিকার কোনো গণভোট দ্বারা বাধাগ্রস্ত হতে পারে না। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের গণভোটকে অবৈধ দাবি করার মধ্যে দ্বিতীয় যুক্তির ইঙ্গিত রয়েছে। অপরদিকে এটাও তো সত্য যে ভোটারদের 50% বিএনপি জোটের পক্ষে ভোট দিয়েছিলেন। সেই ভোটারদের চেয়ে অনেক বেশি ভোটার 69% হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন। এখন আইন ও সংবিধানের ব্যাখ্যায় ভোটারদের 50% জিতবে নাকি 69% জিতবে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
এই বিতর্কে ভবিষ্যতে রাজপথে ঝড় উঠলে আশ্চর্য হবার কিছু থাকবে না। বিএনপি গণপরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে জুলাই সনদ দিয়ে ভবিষ্যৎ জটিলতার স্পষ্ট আলামত দিয়ে রেখেছে। তাই সরকারি দলের গণপরিষদের শপথ গ্রহণ না করাকে নিয়ে ঝড়েরই পূর্বাভাস বলে সচেতন মহল ধারণা করছেন।